মুক্তিযুদ্ধের সময় আপনি প্রতিবাদ জানিয়েছিলেন মাঠে। এই সময়টা যদি আপনার কাছে একটু জানতে চাই যে ওই সময়টা কেমন ছিল, যে আপনাকে দলে নেওয়া হলো, আপনার ব্যাটে কোনো স্টিকার নেই, আপনি জয় বাংলা লিখলেন, এই চিন্তা ভাবনাটা কিভাবে আসলো আপনার? ধন্যবাদ আপনাকে। যে আপনাদেরকেও শুভেচ্ছা। বিজয়ের মাস প্রথমবারের মতো আমরা স্বপ্ন দেখতে থাকি যে আমরা 70 সালের নির্বাচন, যে বাঙালি পাকিস্তানের প্রশাসনে, রাষ্ট্রীয় প্রশাসনে বসতে যাচ্ছে। তো এই জিনিসটা ভালো লাগে নাই। পশ্চিম পাকিস্তানের বিশেষ করে ইয়াহিয়া খান তখন সামরিক শাসন চলছে। তো ওই সময় তারা টাল বাহানা করতেছিল, ইয়াহিয়া এবং ভুট্টো, যে এটা কী হয়ে গেল, তো এদেরকে ক্ষমতা দেওয়া যাবে কিনা। 6 দফার ভিত্তিতে আমাদের নির্বাচনটা হয়েছিল, যেটা বঙ্গবন্ধু ওটা করেছিলেন, যে উনি কম্প্রোমাইজ করেন নাই 6 দফার। তখন আমি কেবল ইন্টারমিডিয়েট পাস করলাম, রেজাল্টটা দিল। 18 বছর যুবক আমি, তবে বুঝতাম তো সবই কী হচ্ছে না হচ্ছে। তো এত বড় অঘটন যে ওরা ঘটাবে 25শে মার্চ, এটা তো আমরা বুঝিনি। বাট ডায়ালগ চলছিল, কথাবার্তা পাকিস্তানের সঙ্গে বঙ্গবন্ধুর হয়তো কোনো আন্ডারস্ট্যান্ডিং করতে চাচ্ছিল ওরা, যেটা আলটিমেটলি ফেল থ্রু। এবং ওই সময় আমাদের উপর একটা ইনস্ট্রাকশন ছিল যে তোমরা পাড়ায় 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 পাড়ায়, তারা হয়তো টের পেয়েছিল কিছু ঝামেলা করতে পারে বা এই করে, যে তোমরা শান্তি রক্ষা করার জন্য কমিটি করো। বঙ্গবন্ধু বলে দিয়েছিলেন ওই সময়। তা আমরা ওই দিকে নজর দিলাম। ওই সময় তোমার এই আমাদের স্বাধিকার, তখনও স্বাধীনতার প্রশ্ন আছে, স্বাধিকার চেতনাটাকে উজ্জীবিত করার জন্য স্টিকার তৈরি করা হলো। 3 কোণায় স্টিকার, সবুজ বেস কালার, মাঝখানে পূর্ব পাকিস্তানের অর্থাৎ বাংলাদেশের ম্যাপ, লাল সূর্য, আর নিচে জয় বাংলা লেখা ছিল, রিভার্সে সাদা। তো এইগুলো আমাদের কাজ ছিল। সমস্ত যত গাড়ি, প্রাইভেট কার, যেরকম স্টিকার লাগে না কাছে, আমরা ওই গাড়িগুলোতে স্টিকার লাগে। ছাত্ররা এবং অনেক কমিটি করে দিয়েছিল। ওটা একটা মজাও পাচ্ছিলাম আমরা, যে এটা কাজটা করি, তুমি তো ফ্রি আছি। তো ওই সময় আমরা ওইগুলি লাগাতে লাগলাম, শুরু করলাম সব গাড়িতে এবং অফিসগুলিতে দরজায়, যেন মেইন এন্ট্রি গেটে, বাইরের গেটে ওই স্টিকারগুলো লাগাইছিলাম। উদ্দেশ্যটা ছিল যে জয় বাংলা বাঙালির জয়, এটা ছিল আপামর জনসাধারণের একটা স্লোগান। বাট জিনিসটাকে ওইভাবে করা হয়নি, বাট এটাকে আমরা ছড়াই দিলাম ওইভাবে। এবং এটা সমস্ত ঢাকা শহর, চিটাগং শহর, রাজশাহী সব বড় বড় শহরে হাজার হাজার লাখ লাখ স্টিকার এগুলি করলাম। এবং এটা আমি বুঝতে পারছিলাম যে এখানে এটার পিছনে কি মাহাত্ম্যটা কী। ঠিক ওই সময়টাই ফেব্রুয়ারি মাসের 26শে ফেব্রুয়ারি ঢাকায় টেস্ট ম্যাচ খেলা হবে। কার? পাকিস্তান বনাম আন্তর্জাতিক একাদশে। ওটা একটা বেসরকারি টেস্ট ম্যাচ হবে। পাকিস্তান টিম পূর্বানী হোটেলে, আমিও পূর্বানী হোটেলে ওখানে। আর ওই মাসে আমি খেলবই, আমি সিলেক্টেড। তো 25 তারিখে আমাদের প্র্যাকটিস হলো। গেলাম প্র্যাকটিসের স্টেডিয়ামে, আগের দিন খেলা হয় না, প্র্যাকটিস হয়। তখন ওই গিয়ার্স দেওয়া হয়। ওই সময় মাঠের প্রত্যেকের ব্যাগের মধ্যে ব্যাট প্যাড সব কিছু দিয়ে দেওয়া হয়। তো আমাকেও দেওয়া হলো, সবাইকে দেওয়া। দেখলাম যে পাকিস্তানের সব প্লেয়ারদের গ্রেনিকালস ব্যাট দেওয়া হয়েছে, গ্রেনিকালস কোম্পানি। আর গ্রেনিকালসের ট্রেডমার্ক সোর্ড, তলোয়ার। আর আমার ব্যাগের থেকে যেটা বেরোলো, ওটার মধ্যে দেখলাম ওটা গান অ্যান্ড মুর ছিল, গান অ্যান্ড মুর কোম্পানির। ওটার স্টিকারটা এলো হরাইজন্টাল, এরকম, সোর্ড নাই। তো ছাত্র খারাপ ছিলাম না, সচেতন ছিলাম। আমার মাথায় তখন ওটা খেলো, এটা কী ব্যাপার, সোর্ড, ওটা তো তলোয়ার তো ভুট্টোর নির্বাচনী মার্কা ছিল, আর ওইটা কেন দিচ্ছে ওদের কাছে। আর তখন তো আমাদের ভিতরে একটা চেতনা কাজ করতেছে বাংলার স্বাধিকার আদায়ের জন্য। তখনই আমি চিন্তা করলাম ওই 25 তারিখে মাঠে, যে আমি পরের দিন খেলা, আমি একটা ধামাকা করব। কী ঘটনা ঘটাবো, যেটা যেহেতু আন্তর্জাতিক ম্যাচ, আমি যদি আমার একটা কিছু করতে পারি যেটা নাকি গ্লোবালি, দেশের মধ্যে এবং গ্লোবালি, যেটা একটা আলোড়ন সৃষ্টি করতে পারি বা একটা নিউজ হইতে পারে। তো আমি আমার স্টিকার লাগালাম আমার ব্যাটে,
ওই স্টিকার জোগাড় করলাম, জোগাড় করে আমার ব্যাটের ঠিক এই সাইডে, কারণ যে ব্যাট দিয়ে আমি খেলতে নামবো স্টিকারটা লাগালাম। ব্যাকগ্রাউন্ড হলো এইটা, এবং সেটার যে কি মানে এফেক্ট হবে সেটা আমি যখন ওপেন করতে নামলাম, টসে জিতে আমরা পাকিস্তান ব্যাটিংয়ের সিদ্ধান্ত, আমি আর আজমাত রানা ওপেনিং ব্যাটসম্যান, পুরো স্টেডিয়াম কিন্তু প্যাক, আমরা ওপেন করতে নামতেছি, টসে জিতে গেছি। আমার কানে এখনও বাজে ওইটা। দাঁড়ালাম, ব্যাটটা নিয়ে বলে ব্যাটটা একটু ঘুরায় ধরো ওইদিকে। আমি বুঝতেছি কেন ওটা যাচ্ছে, তারা ঘুরায় ধরলাম, ওই ছবিগুলো উঠালো, তারা ছবি উঠানো শেষ, আমরা মাঠে নামলাম। তো এই যে কয়েকটা মিনিট, বোধহয় 1-2 মিনিট এটা বুঝতে লাগছিল পুরো দর্শকের যে ওখানে কী হচ্ছে। আমরা সাইড স্ক্রিনটা ক্রস করে গেছি, যে সাইড স্ক্রিন থাকে না সারা পর্দার, বাট বুঝতে বাকি ছিল না দর্শকদের যে ওখানে ঘটনা এটা, কারণ তো দেখা যাচ্ছে। এবং বাইনোকুলার নিয়ে খেলা দেখতে আসতো অনেকে। পুরো স্টেডিয়াম একটা স্লোগান দিয়ে উঠলো, জয় বাংলা স্লোগান, ওইটা দিয়ে, এবং গর্জে উঠলো পুরো স্টেডিয়াম ওই জয় বাংলা স্লোগান দিয়ে। এবং এমন গর্জন করলো 1 তারিখে দুপুরের সময়, লাঞ্চ টাইমে, লাঞ্চের ঠিক পরপর, যে পুরা প্যান্ডেল দেওয়া থাকতো তাদের স্টেডিয়ামে। এখন তো যেরকম সিমেন্ট করাই কাভার ছিল, ডেকোরেটরদের প্যান্ডেল দিয়ে পুরো স্টেডিয়ামটাকে, উপরে গ্যালারি, সমস্ত স্টেডিয়ামে আগুন লেগে গেলো। প্লেয়াররা আমার যারা ছিল সব মাঠ থেকে দৌড়, ইংল্যান্ড ইন্টারন্যাশনাল 11-এর প্লেয়াররা দৌড়, ওরা তখন, আমরা দৌড়। তারপর তো ইতিহাস।